মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার নতুন করে আলোচনায় এসেছে ডিজিটাল অবকাঠামো, বিশেষ করে পারস্য উপসাগরের সমুদ্রতল দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলগুলো। ইরান ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি এক প্রতিবেদনে এই কেবল নেটওয়ার্ক ও ক্লাউড অবকাঠামোর বিস্তারিত মানচিত্র তুলে ধরে, যা বিশ্লেষকদের মতে এক ধরনের পরোক্ষ সতর্কবার্তা। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি পরিবহনের চোখ পয়েন্ট হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল করিডোর হিসেবেও তুলে ধরা হয়েছে। এই জলপথ দিয়ে সংযুক্ত রয়েছে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল, যার ওপর সরাসরি নির্ভর করে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত। বিশ্লেষণে বলা হয়, পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী দেশগুলো ইন্টারনেট সংযোগের জন্য সমুদ্র পথের উপর অনেক বেশি নির্ভরশীল, যেখানে ইরানের নির্ভরতা তুলনামূলকভাবে কম। ফলে এই কেবল নেটওয়ার্কগুলো সম্ভাব্য চাপ প্রয়োগের একটি কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। শুধু কেবলেই সীমাবদ্ধ নয়, বরং উপসাগরীয় অঞ্চলের ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয়েছে প্রতিবেদনটিতে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে গড়ে ওঠা ডেটা হাবগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে তুলে ধরা হয়েছে, যেগুলোতে হামলা হলে বড় ধরনের অর্থনৈতিক ও যোগাযোগ বিপর্যয় তৈরি হতে পারে। এই সতর্কবার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসের কিছু স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে করে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে, বাণিজ্যিক ক্লাউড অবকাঠামো এখন আর নিরাপদ নয়। তাসনিমের এই প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে, চলমান সংঘাতে শুধু বন্দর, জ্বালানি স্থাপনা বা শিপিং লেনই নয়, বরং সমুদ্রতলের ইন্টারনেট কেবল এবং আঞ্চলিক ডেটা হাবও নতুন করে টার্গেট ম্যাপে যুক্ত হয়েছে। ফলে যুদ্ধের বিস্তার এখন শুধু স্থল বা সমুদ্র সীমায় সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে ডিজিটাল অবকাঠামোর দিকেও, যার প্রভাবে হঠাৎই একদম অচল হয়ে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্য। মাহমুদুল হাসান, টাইমস টুডে।